21তম পর্বে আপনারা শুনেছেন রঘু ডাকাতের অভিশপ্ত কাহিনী। আজ আমরা নিয়ে এসেছি এক নতুন রহস্য, রায়মোল্লার ও অনির্বাণের অভিশপ্ত খাদানের রত্ন। গল্পের কেন্দ্রে রয়েছেন রায়মোল্লার ও অনির্বাণ, দুই অভিযাত্রী যাদের সামনে খুলে যায় এক হারিয়ে যাওয়া খাদানের রহস্যময় দ্বার। গল্প পাঠে আমি রাকেশ। চলুন ডুবে যাই আজকের গল্পে। 1952 সালে তৈরি হওয়া এক খাদান, শিবানী খনি, যা বন্ধ হয়ে যায় 1 বছরের মধ্যে। কারণ এক রাতের ভেতরে 26 জন শ্রমিক নিখোঁজ। শুধু পড়ে থাকে একজোড়া ছিন্ন হাত, আর দেয়ালে আঁকা ছিল আগুনের মতো চোখ। লোককথা বলে সেখানে পোতা আছে এক অলৌকিক রত্ন, অমরাগ্নি, যা রক্ত চায়, আতঙ্ক চায়, আত্মা খায়। 2025 সালের ইতিহাসবিদ অনির্বাণ ও তার বন্ধু রায়মোল্লার পুরনো রাজবংশের উত্তরসূরি, যার পূর্বপুরুষ নাকি সেই খনির লগ্নিকারী ছিল। এক পুরনো ফাইলের ভাঁজে পায় সেই খনির মানচিত্র আর এক লাইনে লেখা সাবধানবাণী। সাবধানবাণীতে লেখা, আলোকানো কারণ ছায়া এখানে নিচে থেকে হাঁটে। দুজনেই যায় জঙ্গলের মাঝখানে, যেখানে পাথরের নিচে ঢাকা সেই খাদান। দরজা খুলতেই ছড়িয়ে পড়ে এক ঠান্ডা হাওয়া, যেন কারো নিঃশ্বাস। ভেতরে দেয়ালে খোদাই করা কিছু অদ্ভুত চিহ্ন, আগুনের মতো চোখ, আর নিচে লেখা, অমরত্বে প্রবেশ মানে মৃত্যুর অনুশীলন। তারা নামতে শুরু করে। মশালের আলোয় দেখা যায় পুরনো ট্রলি, ভাঙা শ্বাসনালী, আর এক জায়গায় মৃতদেহের ছায়া। কিন্তু কৌতূহল ও সাহসে ভরপুর অনির্বাণ বলে, যদি রত্ন থাকে তবে ইতিহাস আমরাই লিখব। রায় সাবধান করে, এই ইতিহাস রক্ত দিয়ে লেখা হয়েছে। হঠাৎ শোনা যায় ধাতব শব্দ, পাথরের করা এক অদৃশ্য আওয়াজ। তোমরা আমায় কি দিতে এসেছ? শুধু চোখ নয়, আমি তোমার চেতনা চাই। অনির্বাণ হঠাৎ হ্যালুসিনেট করে। রায়মোল্লার তাকে ঠেলে ফেলে দিচ্ছে খাদানে। রায় দেখে অনির্বাণের মুখ গলে পড়ছে, সে হাসছে, কিন্তু সবই ভ্রম। খাদানের ভিতরেই রত্ন একটা অদ্ভুত লাল আলো ছড়াচ্ছে। রায় এগিয়ে গিয়ে নিজের হাতের রক্ত ছোঁয়ায়। রত্ন গর্জে ওঠে আর একবার উচ্চারণ করে, ভয় দিলে অমরত্ব, সাহস দিলে মুক্তি। হঠাৎ আলো নিভে যায়। চোখ খুলে তারা দেখে খাদানের বাইরে তারা পড়ে আছে, কিন্তু অনির্বাণের চোখে আগুনের মতো দীপ্তি। সে আস্তে বলে, আমরা কি ফিরে এসেছি, না এখনো খাদানের ভেতরেই আছি? শেষ নয়, সেই খাদান, সেই রত্ন এবার অপেক্ষা করছে
পরবর্তী সাহসীদের জন্য।